আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যাটারিং মি এই অ্যাপসের মাধ্যমে কিভাবে আমরা খাবার অর্ডার করতে পারি এবং ক্যাটারিং রিডার যারা আছেন কিভাবে তারা এই খাবারটি পৌঁছে দিবেন, পুরো প্রসেসটি আমি এখানে দেখাচ্ছি। তো এখানে দেখুন ক্যাটারিং মি যে অ্যাপসটি, এই অ্যাপসটির মাধ্যমে আমরা খাবারগুলো অর্ডার করতে পারবো এবং ক্যাটারিং রিডার যেই অ্যাপসটি সেটির মাধ্যমে এটি ওপেন করে ক্যাটারিং রিডার যারা আছেন তারা খাবারটি পৌঁছে দিতে পারবেন। খাবার অথবা কোনো গ্রোসারি আইটেম অথবা কোনো ফার্মাসিউটিক্যাল আইটেম যে কোনো কিছুই পৌঁছায় দেওয়া যাবে। তো এখানে প্রথমে আমি ক্যাটারিং মি অ্যাপসটি ওপেন করলাম। তো এই ক্যাটারিং মি অ্যাপসটি ওপেন করলে প্রথমে উপরে আমাকে এখানে লোকেশন দিতে হবে। তো আমি এখানে যে কাস্টমার হিসাবে এখানে আমি অর্ডার করব, তো কাস্টমারের লোকেশন এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি গো টু শপ যে অপশনটি, এখানে দেখুন আমি সাইন ইন করা নেই, অর্থাৎ সাইন ইন ছাড়া আছে। তো এই অপশনে গেলাম। তো এখান থেকে যে একটি খাবার ফিলাফিল এইটি আমি অর্ডার করব। তো আমি ফিলাফিল এটার উপরে ক্লিক করলাম। তো এটার উপরে ক্লিক করার পরে এটার কোয়ান্টিটি 1 দেয়া আছে। এখন আমি কোয়ান্টিটি একটু বাড়াই দিলাম, 3টা করলাম। 3টা করার পরে আমি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করতে পারি, আমি বাই নাও বাটনে ক্লিক করতে পারি। তো আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম। তো আমি এখানে দেখে নিলাম এখানে 15 রিয়াল হলো। তো আমি প্রসেস টু চেক আউটে ক্লিক করলাম। যেহেতু এখানে আমি লগ ইন করা নাই, এই জন্য আমাকে প্রথমে কয়েকটি ইনফরমেশন চাচ্ছে, নেম, ইমেল আর ফোন নাম্বার। যদি এটি লগ ইন করা থাকতো তাহলে ইনফরমেশনগুলো অটোমেটিক ফিল আপ থাকতো। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, আবদুল্লাহ। এখানে একটি ইমেল আমি দিয়ে দিব। এখানে আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি। আমি একটি ডেমো ইমেল দিয়ে দিলাম, customer@cateringme.com। আপনি আপনার যে ইমেল সেই ইমেলটি এখানে দিবেন এবং এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। এবং এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি একটি ডেমো মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তো এই নাম্বারটিতে যদি হোয়াটসঅ্যাপ থাকে তো আমরা সরাসরি যে ডেলিভারি ম্যান অথবা ডেলিভারি রিডার থাকবে সে সরাসরি এখানে মেসেজ দিতে পারবে, আর কল তো এটা সর্বদাই করা যাবে। তো এটুকু হয়ে গেলে এরপর আমি নেক্সটে ক্লিক করলাম। তো আমি এখন যে অর্ডারটা করতেছি এটা কাস্টমার হিসাবে অর্ডার করছি। তো এখানে যে ডেলিভারি চার্জ সেটি 16.58 রিয়াল, আর এখানে টোটাল 31.58 রিয়াল হয়েছে। তো আমি এটি এখান থেকে দেখতে পারবো যে আমাদের এখানে 15 এবং পুরো এখানে দেখাচ্ছে। তো আমি এখানে এটি ক্যাশ অন ডেলিভারি করতে চাচ্ছি। তো ক্যাশ অন ডেলিভারিতে আমি ক্লিক করলাম এবং কনফার্ম অর্ডারে আমি ক্লিক করলাম। কনফার্ম অর্ডারে ক্লিক করলে দেখুন এখানে একটি অর্ডার নাম্বার চলে এসেছে S00128 কনফার্ম। তো এটি কাস্টমার এটি অর্ডার করে দিল, এটি অর্ডার হয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে যে অ্যাডমিন থাকবে তিনি এই অর্ডারটি অ্যাকসেপ্ট করবেন এবং এটি যে কোনো একজন ডেলিভারি বয়কে অ্যাসাইন করবেন। তো এখানে আমি যদি একটু রিফ্রেশ দিই তাহলে 128 যে অর্ডারটি সেই অর্ডারটি এখানে চলে এসেছে। তো এখানে থেকে আমরা এই অর্ডারটি ওপেন করব। আমি এই 128 এই অর্ডারটির উপরে ক্লিক করলাম। তো এটি ওপেন হয়ে গিয়েছে। তো এটি ওপেন হয়ে গেলে দেখুন এখানে অ্যাপ্রুভ নামে একটি বাটন আছে, এই অ্যাপ্রুভ বাটনটাতে ক্লিক করলাম, করে এই অর্ডারটি অ্যাপ্রুভ করে দিলাম। তারপরে আমি এখান থেকে ডেলিভারি কন্ট্রোল এখানে গিয়ে আমি এটি ড্রাইভারকে অ্যাসাইন করতে চাচ্ছি। তো আমার এখানে যে অর্ডার নাম্বার আছে 128, সেই অর্ডার নাম্বারটি আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটি ওপেন করে এটি আমি ড্রাইভার অ্যাসাইন করে দিব। তো এখান থেকে অ্যাসাইন ড্রাইভার দিয়ে আমি এখানে এটি ড্রাইভার অ্যাসাইন করব। তো আমি এই যে এখানে একটি ড্রাইভার
নিজামুদ্দিন খান, ইনাকে এখানে অ্যাসাইন করে দিলাম, দিয়ে অ্যাসাইন বাটনে ক্লিক করলাম। তো এখন এই অর্ডারটি অ্যাসাইন করার পর এটি ডেলিভারি রিডার ইনার কাছে চলে যাবে। তো আমরা এখানে ডেলিভারি রিডার যেটা সেটি ওপেন করে এখানে যদি লগইন না থাকে আমরা লগইন করে নিব, লগইন করে আমরা সাইন ইন করে নিব। সাইন ইন করলে দেখুন এখানে অর্ডারটি চলে এসেছে 1 to 8 এবং একটি অর্ডার 1 to 5 এটি আগের থেকে আছে। তো আমি এই অর্ডারটি ওপেন করলাম। অর্ডারটি ওপেন করার পরে এখানে দেখুন অ্যাকসেপ্ট অর্ডার একটি অপশন পাবো আমরা। অ্যাকসেপ্ট অর্ডারটি ওপেন করার পর এখানে ট্র্যাক বাটন, যদি কোনো ইস্যু না থাকে অর্থাৎ আমি এটি কন্টিনিউ করতে পারবে ডেলিভারি বয়, তাহলে কোনো ইস্যু করবে না। আর এখানে দেখুন এখানে এই যে কাস্টমারের নাম যেখানে আছে সেখানে পাশে একটি ফোন আইকন অর্থাৎ ফোন দেওয়ার অপশন আছে এবং এখানে আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে এখানে ফোন করার অপশন চলে আসবে। আর যদি এখানে মেসেজে ক্লিক করি তাহলে এটা হোয়াটসঅ্যাপ ওপেন হবে যদি হোয়াটসঅ্যাপ থাকে। তো যেহেতু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই এই জন্য এটি ওপেন হলো না। তো এখন আমি ট্র্যাক বাটনে ক্লিক করে আমি এখানে এই খাবারটি পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি বয় যিনি উনি এখানে ট্র্যাক বাটনে ক্লিক করবেন। তো এখানে ট্র্যাক বাটনে আমি ক্লিক করলাম। তো ট্র্যাক বাটনে ক্লিক করলে এখানে দেখুন আমার সেই লোকেশনটি এখানে থেকে দেখাচ্ছে, যে অর্থাৎ যেখান থেকে আমাকে স্টার্ট করতে হবে সেটি দেখাচ্ছে এবং যেখানে আমাকে পৌঁছে দিতে হবে সেটি দেখাচ্ছে। তো আমার এখানে আমি যেই লোকেশন সেই লোকেশন আমি এখান থেকে স্টার্ট করব। তো এখানে দেখুন ডিস্টেন্স 2.2 কিলোমিটার দেখাচ্ছে। তো আমি নেভিগেশনে ক্লিক করব। নেভিগেশনে ক্লিক করলে এটি গুগল ম্যাপে ওপেন হবে। তো গুগল ম্যাপে এটি এখন দেখুন ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে যে প্রথমে আমরা এই খাবারটি আমি এখান থেকে সংগ্রহ করব। সংগ্রহ করার পরে এটি আমরা যে যেখানে আমাদের কাস্টমার লোকেশন আছে সেই লোকেশনে আমি পৌঁছে দেব। এখানে গুগল ম্যাপে বিভিন্ন ওয়েতে দেখাচ্ছে। তো এটা নর্মালি আমাদেরকে লোকেশন সেটি হচ্ছে যে রেস্টুরেন্ট যেখান থেকে আমরা খাবারটি নিব সেটির লোকেশন, এবং বি লোকেশন হচ্ছে যে আমরা যেখানে এটি পৌঁছে দিব সেটি দেখাচ্ছে। তো আমরা এটি স্টার্ট করি। এখানে আপনি আপনার রুট যেটি আছে সেটা আপনার পছন্দ মতো আপনি ঠিক করতে পারেন। এখানে যদিও রুটটি অন্য দিক দিয়ে দেখাচ্ছে, তারপর আমরা করতে পারবো। তো আমরা একটু এটার জন্য ফিজিক্যালি এটি দেখি যে আমি যদি স্টার্ট বাটনে ক্লিক করি এবং আমরা এখান থেকে কন্টিনিউ গুগল ম্যাপে আমরা এটা কন্টিনিউ করলে আমরা এখন পুরো রুটটা ফিজিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা যে স্টোর অর্থাৎ যেখান থেকে আমরা খাবারটা সংগ্রহ করব সেখানে আমরা কিভাবে যাব এবং এরপরে আমরা কিভাবে এটি সংগ্রহ করব। তো আমরা সরাসরি গুগল ম্যাপের যেই লোকেশন দেখাচ্ছে সেই লোকেশন অনুযায়ী আমরা অলরেডি রওনা হওয়া শুরু করে দিয়েছি। Take the next right, then turn right. In 100 meters, turn right onto King Saud Road. Turn right onto King Saud Road, then turn left onto Abu Bakr al-Siddiq Road. Turn left onto Abu Bakr al-Siddiq Road.
তো এখানে আমরা এখন একটি সিগন্যালে আছি। তো এই সিগন্যালটি ওপেন হলে আমরা এরপরে রওনা দিব। তো এখানে দেখুন আমাদের গুগল ম্যাপে অলরেডি 3টি লোকেশন চলে এসেছে। প্রথম লোকেশন অর্থাৎ ড্রাইভার হিসাবে এখন দেখাচ্ছি যে এটি কীভাবে চলতেছে। এরপরে যেখানে এটি যাবে অর্থাৎ যে লোকেশনে থেকে খাবারটি রিসিভ করবে সেটি আসবে, এবং এরপরে যে কাস্টমার যিনি অর্ডার করছেন তার কাছে এটি কীভাবে পৌঁছাবে, পুরো রুটটি আমি ড্রাইভ করে দেখাচ্ছি। In 200 meters, turn left onto King Faisal Road. Turn left onto King Faisal Road. Continue on King Faisal Road for 1 kilometer. In 500 meters, turn left onto Othman ibn Affan Road. Turn left onto Othman ibn Affan Road. In 300 meters, your destination will be on the right. তো আমরা যে স্টোর অর্থাৎ যেখান থেকে আমাদের যে আইটেমটি ডেলিভারি বয় বা ডেলিভারি রিটার্ন নিবে সেটার কাছে চলে এসেছি। তো এখান থেকে নেওয়ার পরে এরপর এটি পিকড করতে হবে। পিকড করার পরে এটি যেই কাস্টমারের যে লোকেশন আছে সেখান থেকে গিয়ে এটি Your destination is on the right. তো আমরা এখানে চলে এসেছি।
তো এখানে চলে আসার পরে দেখুন এখানে কন্টিনিউ একটি বাটন আছে অথবা ইন ট্রিপ আছে। তো আমরা কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার আগে আমাদের এখানে যেই ওয়্যার হাউস অথবা যেখানে রেস্টুরেন্টের মালিক যিনি আছে সেটি উনি পিকড করবেন, অর্থাৎ পিকড বাটনে ক্লিক করে দেবেন, অর্থাৎ এটি পিকড করা হয়েছে সেটি উনি দেখাবেন। তো এটি আমরা কিভাবে করব দেখুন, আমরা এখানে এটি ওপেন করলাম। এটি ওপেন করার পরে অ্যাকশান এখানে একটি বাটন আছে, অ্যাকশানে এখানে পিকড একটি বাটন আছে, দেখুন আমি পিকড বাটনে ক্লিক করলাম। তো এটি পিকড স্টেজে চলে আসছে। এখানে আমাদের স্টেজগুলো দেখাবে, এটি পিকড হয়ে গেছে। তো পিকড হয়ে গেলে আমরা এটি এখন বাকি যেই স্টেপগুলো আছে সেগুলো আমরা এখন পুরো করব। তো এটি পিকড হওয়ার পরে, পিকড অর্থাৎ এই খাবারটি আমি নিয়ে নিলাম। এখন এই কাস্টমার এই লোকেশন আমি যাব। তো আমি আবার এই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো কন্টিনিউ ক্লিক করলে এটি আবার শুরু হবে। তো পিকড করার পরে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে আমরা এখন কাস্টমার Head south on Othman Ibn Affan Road. যিনি অর্ডার করেছেন তার লোকেশনের দিকে আমরা এখন যাচ্ছি। Turn right onto King Saud Road. In 200 meters, turn right onto Al Hamid King Abdulaziz Road. Turn right onto Al Hamid King Abdulaziz Road. In 600 meters, turn right. তো এটি আর 5 মিনিট বাকি আছে। তো আমরা আর 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব। Turn right. Continue for 1 kilometer. In 400 meters, slide left onto the ramp to King Abdullah Road, Route 10. Slide left onto the ramp to King Abdullah আমরা Road. এখানে
লোকেশনটি দেখুন চলে এসেছে, এটি দেখাচ্ছে রাস্তার ওই পাশে। তো আমাদের জাস্ট ইউটার্ন করে রাস্তার ওই পাশ থেকে এটি নিতে হবে। In 500 meters, slide left. তো আমরা এখন ইউটার্ন করার জন্য যাচ্ছি, ইউটার্ন করে আমরা এই লোকেশনে পৌঁছে যাব। Take the next left, then sharp left onto King Abdullah Road. Sharp left onto King Abdullah Road, Route 10. In 800 meters, take the exit. Take the exit, then your destination will be on the left. Your destination is on the left. তো আমরা যে কাস্টমারের যে লোকেশনে আসতে চাইছিলাম সেখানে আমরা চলে এসেছি। তো এখন এটি আমরা এটি ক্যাশ অন ডেলিভারি ছিল, তো এই জন্য এটার পেমেন্টটা আমরা ক্যাশ অন ডেলিভারি হিসাবে এটা নিতে হবে। যদি কাস্টমার আমরা আমাদের যে অ্যাপস আছে সেটি আমরা ফিরে যাচ্ছি, ক্যাটারিংটা আমরা ওপেন করলাম। তো এখানে এটি আমি ওপেন করি, পিকড হয়ে গেছে দেখুন, এটি স্টেজ এখন পিকড অবস্থায় আছে। তো অ্যাকসেপ্ট পেমেন্ট এই অপশনটি আসছে কারণ এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ছিল। যদি এটি ক্যাশ অন ডেলিভারি না হতো তাহলে এটি সরাসরি পেমেন্ট করা হয়ে গেছে এটি দেখাইতো। তো আমি এখন এটি পিকড আছে, তো আমি অ্যাকসেপ্ট কাস্টমারের কাছে গিয়ে আমি এটার পেমেন্ট নেওয়ার পরে অ্যাকসেপ্ট পেমেন্ট বাটনে ক্লিক করব। অ্যাকসেপ্ট পেমেন্ট বাটনে ক্লিক করার পরে এরপরে দেখুন ডেলিভার অর্ডার, এখানে ডেলিভার অর্ডার, এবং মাঝখানে যদি আমাদের কোনো ইস্যু হয় অর্থাৎ ড্রাইভার যাওয়ার সময় এখানে কোনো ইস্যু হলো তাহলে সেই ইস্যু বাটনে ক্লিক করে, যেমন আমি একটু দেখাই, এটা ইস্যু বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কাস্টমার নট অ্যাভেলেবল অথবা অন্য কিছু সে দিয়ে এটি ইন্ড করতে পারে, অথবা ডেলিভার অর্ডারে আমি ক্লিক করে দেবো। তো ডেলিভার অর্ডারে ক্লিক করলেই এটির স্টেজ দেখুন ডেলিভার্ড, অর্থাৎ এটি ডেলিভার হয়ে গেছে অলরেডি। এবং এরপরে আমি যদি এই যে ব্যাক অ্যাট রেস্টুরেন্ট এই বাটনে ক্লিক করি, অর্থাৎ যে রেস্টুরেন্ট থেকে আমি এটি নিছি সেখানে, অর্থাৎ আমি যদি এই পেমেন্টটা নিয়ে এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে যে এই ক্যাটারিং কোম্পানিতে সেই ডেলিভারি বয় তার ক্যাশ অন ডেলিভারি দিতে পারে, অথবা যদি সে যখন খাবারটি পিক আপ করে সেই টাইমে যদি সে পেমেন্টটি দিয়ে না থাকে তাহলে সে ব্যাক অ্যাট রেস্টুরেন্ট বাটনে ক্লিক করে এই অর্ডারটি এখান থেকে চলে যাবে। দেখুন 128 নম্বর অর্ডারটি এটি কমপ্লিট হয়ে গেছে, এটি আর এখানে নেই। আর 125 নম্বর এটি আগে থেকেই ছিল। এই হলো ফুল প্রসেস যে কিভাবে একজন ক্যাটারিং রিডার উনি এই অর্ডারটি দেবেন, এবং ইনি যখন অর্ডারটি দিবেন ইনার এই এগেনস্টে এখানে এই অ্যামাউন্টটি এই সফটওয়্যারের মধ্যে এখানে চলে আসবে, তিনি এত আর্ন করছেন। তো পুরো প্রসেসটি আপনাদেরকে দেখার জন্য অনেক ধন্যবাদ। তো এই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আর এখানে আপনারা ক্যাটারিং রিডার হিসাবে জয়েন করার জন্য admin@cateringme.com এখানে মেল করতে পারেন, এবং যে কোনো কাস্টমার অথবা কারো কোনো বিষয়ে সমস্যা হলে এখানে আপনারা
মেল করতে পারবেন admin@cateringme.com। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।